আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে হেলদি টেস্টি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘরে যদি একটি আলু আর একটি ডিম থাকে তাহলে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন। চাইলে স্কুল অফিসে টিফিনও দিতে পারবেন। ভীষণ মজার হয় খেতে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপের মেপে 1 কাপ পরিমাণ আটা দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ মতো তেল। তেলটা আটার সঙ্গে ঘষে ঘষে ময়াম দিয়ে নিব। ঘরে যদি আটা থাকে তাহলে কিন্তু যে কোনোভাবে যে কোনো নাস্তাই তৈরি করা যায় ঝটপট। ময়াম দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডোটা খুব বেশি শক্তও করব না, আবার অনেক বেশি নরমও করব না। ভিডিওর প্রথমেই আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবেন। দু থেকে 3 মিনিট মতো মধ্যে ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। 1 কাপ আটা দিয়ে আমার 6টি লেচি হয়েছে। ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই ফাঁকে নাস্তার ভিতরে পুর তৈরি করব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে গেলে হাফ চামচের একটু বেশি পরিমাণ কাঁচামরিচ কুচি, ছোট একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজ মরিচ একটু নরম করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে মাঝারি সাইজের একটা আলু গ্রেটারে গ্রেট করে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম দিয়ে দিয়েছি 1 চামচ মতো ক্যাপসিকাম কুচি, 1 টেবিল চামচ মতো গাজর কুচি। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, কিংবা সবজি ছাড়া শুধুমাত্র কিন্তু আলু দিয়ে এই পুরটা তৈরি করা যাবে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো গুঁড়া মশলা অ্যাড করছি, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, গুঁড়া মরিচ, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এই মশলাগুলো আমি সবগুলোই কিন্তু হাফ চামচের চেয়েও কম পরিমাণ ব্যবহার করছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। নাস্তার এই পুরের স্বাদ দ্বিগুণ করতে এখানে আমি স্বাদে ম্যাজিক মশলাটা ব্যবহার করছি। হাফ চামচ মতো ম্যাজিক মশলা ব্যবহার করেছি। নেড়েচেড়ে মিশিয়ে নেব। 2 মিনিট মতো সময় নিয়ে ভেজে নেব। এই পুর তৈরি করার ক্ষেত্রে কোনো প্রকার পানি ব্যবহার করব না। ভেজে পুরটি রান্না করে নেব। যেহেতু আলু গাজর গ্রেট করা, সেজন্য রান্না করতে খুব বেশি সময় লাগবে না। প্রায় সেদ্ধ হয়ে আসলে এক পাশে ফাঁকা করে নেব। এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা খুন্তি দিয়ে ভেঙে স্ক্রাম্বল করে নেব। আলুর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আসলে বাচ্চারা তো কেউ সবজি খেতে চায় না, ডিম খেতে চায় না। তাদের এভাবে আপনারা সবজি ডিম দিয়ে নাস্তা তৈরি করে দিতে পারেন। তারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। পুর প্রায় তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি। পুর তৈরি হয়ে গেছে। চুলাটা বন্ধ করে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে ঠান্ডা করে নিব। এদিকে যে লেচিগুলো কেটে রেখেছিলাম আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। পিড়ে নিয়েছি। সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিচ্ছি। রুটি বেলে নিব।
নাস্তার এই রুটিগুলো কিন্তু একটু পাতলা করেই বেলে নিব, খুব বেশি মোটা করে বেলবো না। রুটি বেলে নিয়েছি, দেখেন একটু পাতলাই রেখেছি। মাঝখানে তৈরি করে রাখা ডিম আলুর পুর দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণেই পুর ব্যবহার করছি। তারপর এক পাশ থেকে এইরকম উঠিয়ে উঠিয়ে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজের বাড়তি অংশটা মুড়িয়ে পেঁচিয়ে বাড়তি অংশটা বাদ দিয়ে দিয়েছি। আঙুল দিয়ে একটু পাতলা করে নিয়েছি। চাইলে আপনারা বেলে নিতে পারেন, তবে হাতের আঙুল দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। এখন একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এভাবে উপরে দাগ টেনে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। একইভাবে আরেকটি রুটি বেলে নিয়েছি, মাঝখানে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি। তারপর এক পাশ থেকে উঠিয়ে নাস্তাটি তৈরি করে নিয়েছি। একটু হাত দিয়ে পেঁচিয়ে বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, আঙুল দিয়ে চেপে চেপে বড় করে নিচ্ছি। ছুরি দিয়ে উপরে একটু দাগ টেনে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। সবগুলো নাস্তায় একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। খুব বেশি তেলে ভেজে নিব না, সামান্য তেলেই ভেজে নিব। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2.5 থেকে 3 টেবিল চামচ মতো তেল। তেল গরম হয়ে গেলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ হালকা হয়ে আসলে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিব। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম আঁচে কমিয়ে রেখেছি। আপনারা চাইলে কিন্তু তেল ছাড়া ভেজে নিতে পারেন। নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, মুচমুচে করে পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি। একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। তো আমার আজকের এই ডিম আলুর নাস্তা রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। একটা ভেঙে শেয়ার করছি, দেখেন ভিতরে কিন্তু একদম পুরে ঠাসা, উপরটা মুচমুচে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।